প্রথমেই বর্তমান কথার সকল দর্শককে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর পুজো চলে এসেছে, পুজো মানেই কিন্তু জমিয়ে আড্ডা, পুজো মানে খাই দাই, আর পুজো মানেই কিন্তু সকলের সাথে জমিয়ে গল্প গুজব। আর এই জমিয়ে আড্ডার মাঝে আমরা কিন্তু পেয়ে গেছি ব্যস্ততম এবং খুবই যিনি সব সময় কাজ নিয়ে থাকেন, কাজ ভালোবাসেন, সেই রকম একজন মানুষকে আমার পাশে বসে রয়েছেন কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী রামনিবাস মহাশয়। তো তিনি রামনিবাস সাহা মহাশয়, তো এই পুজোটা আপনার কাছে কি কি স্মৃতি নিয়ে আসে? পুজো মানে আপনি কি বোঝেন? প্রথমেই আমি আপনার চ্যানেল বর্তমানের চ্যানেলের মাধ্যম থেকে বর্তমানের কথার মাধ্যম দিয়ে কালিয়াগঞ্জবাসীকে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ছট পুজো আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম জানাই। পুজো মানে খাওয়া দাওয়া, আনন্দ, হই হল্লো। তার সাথে সাথে আমি আরো একটা জিনিস যোগ করতে যাই, এদের সাথে সাথে আপনার স্বাস্থ্যকেও অবশ্যই যোগ করবেন। কেননা এই টাইমে আপনি দেখবেন যেখানে সেখানে বৃষ্টির জলে ডেঙ্গু, ম্যালেরিয়া জাতীয় মশার জন্ম হয়। সে মশার কামড়ে মানুষ অসুস্থ হয় তো অবশ্যই পড়ে, তার সাথে সাথে দেখবেন অনেক ব্যক্তি মারাও যায়। একেবারেই তাই। পুজোর আগে আগে, আনন্দের দিনের আগে আগে যাতে কোনো মায়ের কোল শূন্য না হয়, প্রথমে আমি কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি হিসাবে এই জিনিসটা আমি অনুরোধ করব, যাতে কোথাও যাতে মশার ডিম উৎপন্ন না করতে পারে, মশা উৎপন্ন না হয়, সেইটা পৌরসভার যেরকম দায়িত্ব আছে, পৌরপতি যেরকম দায়িত্ব আছে, আমি সাধারণ মানুষের কাছেও আমি এই অনুরোধটা রাখবো। একেবারেই দাদা পুজোটা প্রতিবারের থেকে এবারের কিন্তু পুজোটা অনেকটাই আলাদা, ভিন্ন। কারণ এবারে কিন্তু একদিকে আরজিকর ইস্যু, যেটা নিয়ে লাগাতার সরব হয়ে উঠেছে সকলে, আর অন্যদিকে কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু বন্যা পরিস্থিতি। তো এই দুই মোকাবিলা, মানে এই দুইটা একটা সমস্যা বলতে গেলে, কারো কাছে আনন্দ পুজো মানে, তো কারো কাছে বিষাদ। তো এই সব নিয়ে কি বলবেন যে এই যে পুজোটা? না, এইবার আমাদের রাজ্যে কিছু কিছু জায়গা যেভাবে বন্যা হয়েছে, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ব্যবস্থা নিয়েছে, আপনারা সকলেই জানেন যে দুর্গতদের পাশে কিভাবে প্রশাসক হিসাবে দাঁড়াতে হয়, সেটা কিন্তু ভারতবাসী কালিয়াগঞ্জে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখে শিখছেন। যেভাবে পুজোর প্রস্তুতি নিচ্ছেন, সেইভাবে উনি দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এবং পুজোর সাথে সাথে এনাদেরও পাশে দাঁড়িয়ে যেরকম ত্রাণ যাতে কিভাবে পৌঁছানো যায়, প্রত্যেকটা পুজোর উল্লেখ করেছে একেবারে। আর তার জন্য আমি পৌরপতি হিসাবে সাধারণ মানুষ হয়, আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই ওনাকে। একেবারে। আর পুজো মানে সবার কাছে ছুটি ছুটি ব্যাপার, কিন্তু আপনার তো সেই ছুটি নেই, আপনি তো প্রতিনিয়ত কাজ করে চলছেন। তো পুজোর দিনগুলোতে কিভাবে সময়গুলো, কি শিডিউলটা বের করেছেন? পুজোর দিনগুলোতে কি করবেন? আমার তো এখন বয়স হয়েছে, আমরা কি চাই, আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করছে, এতেই আমাদের আনন্দ হয়েছে। আমাদের আনন্দের জন্য নতুন কাপড় চোপড় লাগে না, কোনো কিছু না। আমরা লোকের আনন্দে আমরা আনন্দ হই, এটাই আমাদের আনন্দ। তো এটা না হয় এখন সেই সিচুয়েশন, কিন্তু সেই পুরনো সময়ে পুজোটা কেমন কাটতো? সেই পুজো মানে পুরনো দিনের একটা পুরনো সময় তো আপনারা দেখছেন, তোমার পুজো কেমন কাটতো, কি পড়বো, সপ্তমীতে কি করবো, অষ্টমীতে কোথায় যাবো, তোমার একটা প্ল্যান থাকতো? আচ্ছা, একদম পুরো ফ্যামিলি হওয়ার পরও এই প্রোগ্রামটা আমার থাকতো। আচ্ছা,
তো এই যে এখন তো তুমি হচ্ছে সব সময় এই যে পৌরসভাতে সময় দিতে হচ্ছে, তারপর বিভিন্ন পুজো। প্রথমে এই প্ল্যান ছিল, পৌরপতি হওয়ার আমার একটাই প্ল্যান থাকে যে পুজোর আনন্দের দিনে কারো নিরানন্দে না পরিণত হয়। যেরকম আমাদের পুজো পরপরই বিসর্জন হয়, বিসর্জনে দেখতে মাঝে সাঝেই আগে একটা ঝামেলা, গন্ডগোল, মারামারি, একেবারে সেটা এখন অনেকটাই কমে গেছে। পৌরপতি হওয়ার পর এইটা অনেকটা কমছে, একদম একেবারেই তাই। পুজোর পরই আমাদের ছট পুজো, যেটা এখন কোনো মানে ওই বাঙালি বিহারি বলে থাকে না, প্রত্যেকেরই, হ্যাঁ অবশ্যই। ছট পুজোতেও দেখবেন আগে কোথায় নদীতে বা পুকুরে একটা অঘটন ঘটে যেত, সেটাই। এখন আজ অব্দি এগুলো হয়নি। আমি আসার পর আশা করব, ঠাকুর থেকে আমি অনুরোধ করব, প্রার্থনা করব যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, কারো যেন ক্ষতি না হয়। এইটা নিয়েই এখন আমাদের চিন্তা ভাবনা। প্রত্যেকটা মিটিং এ দেখবেন কারো যাতে কোনো রকম অঘটন না ঘটে, সেটাই আমাদের আলোচনা। একেবারে এই তো শুনলাম আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান শ্রী রামনিবাস সাহা মহাশয়ের কাছে যে তার পুজোর দিনগুলো কি শিডিউল থাকে। কিন্তু এবার একটু অববিট প্রশ্নে চলে যাব, সেটা হলো যে পুজো মানেই তো জমিয়ে খাই দাই আড্ডা। তো পুজোর দিন তোমার স্পেশালি কি খেতে ভালোবাসো তুমি? ভেজ না নন ভেজ? ভেজ না নন ভেজ? না, নন ভেজই। আচ্ছা, নন ভেজ বেশি। তো নন ভেজের মধ্যে ফেভারিট কোনটা? নন ভেজ ইলিশ মাছ আমার একদম। আচ্ছা, ইলিশ। আচ্ছা, একেবারে মাছে ভাতে বাঙালি মানে ইলিশ। আচ্ছা, ইলিশ খুব পছন্দ। ইলিশ, চিংড়ি, মাটনও খাই আমি। মাটনও আমার খুব পছন্দ। তো পুজোর কটা দিন মেনুতে থাকবে ইলিশ, চিংড়ি কিংবা মাটন? হ্যাঁ থাকবে, অল্প অল্প খাবো কিন্তু খাবো। আচ্ছা, অল্প অল্প খাবেন কিন্তু খাওয়া হবে। আচ্ছা, একেবারেই। কারণ বাঙালির পুজো মানেই তো একটা খাই দাই ব্যাপার, খাওয়া ছাড়া তো মানে বাঙালি আর পুজোটা ঠিক জমবে না। আর এছাড়াও পুজো মানে পুজোতে তোমার কি সামাজিক কাজগুলোই রয়েছে? সামাজিক কাজগুলোর মধ্যে কি সময় পার করে দেবেন, না কিছুটা ফ্যামিলি নিয়েও কিছু বাইরে গেট টুগেদারের কিছু প্ল্যানিং রয়েছে, কিংবা পুজো ভ্যাকেশনে কোথাও ঘুরতে যাওয়া এইরকম কিছু প্ল্যানিং রয়েছে? এখন অবধি কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নাই। আচ্ছা, আমি ওই পুজোটা যাতে যেভাবে সুষ্ঠুভাবে পার হোক সেটাই আমার চেষ্টা চলছে। তার মাঝেই লোকালি কিছু আকর্ষণ বলুন, উদ্গ্রাম বলুন, আশেপাশে যেগুলো কিছু পুজো আছে গ্রামের শহরে, আমি নিজেও যাই, এইবারও যাবো আমি। আচ্ছা দাদা, ছোটবেলায় ফিরে যাই। তো ছোটবেলায় আমরা দেখেছি পুজোর জন্য আমাদের ওই বাবা মার কাছে যে ওই জামা কাপড়ের একটা বায়না, একটা আবদার। তো তোমার একটা স্মৃতি বলো পুজোর, যেটা ছোটবেলার একটা স্মৃতি, কোনো যেটা তুমি পুজোর সময় মানে বাবা মার কাছে খুব একটা আবদার করতে, বা তোমার একটা পছন্দের কিছু কাজ যেটা পুজোর সময় এলে তোমার মনে পড়ে যায়। পুজোর সময় যেটা মনে পড়ে, দেখবেন বাবা মার কাছে আমরা অনেক ভাই বোন ছিলাম। তখনকার দিনের কথা মনে পড়লে সত্যি একটু আবেগপূর্ণ আমরা চলে আসি। আমাদের তো একটা ছেলে একটা মেয়ে, এদের ডিমান্ড যা লাগে আমরা করি, এখন আছে আমরা করি। ওই টাইমে আমরা 7 ভাই 2 বোন, বাবা মা কিভাবে কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, মোটা কাপড়, মোটা খাওয়া দাওয়া যাই দিত উনি আমাদেরকে। পুজো আসলে বাবা মার কাছে কোনো কাপড় চোপড় থাকছে না, তা বাবা মা আমাদেরকে সব সময় চেষ্টা করতে যে আমার ছেলে মেয়েকে অন্তত আমরা বাংলায় থাকি, বাংলা হিসাবে একটা নতুন কাপড় চোপড় দেওয়া উচিত। আমাদেরকে ফিতাওয়ালা প্যান্ট দিতেন। আচ্ছা, আর হয়তো কোনো জামা কাপড় একবারে 7 ভাই কাপড়ের থান কিনে নিয়েছে, ওর মধ্যে থেকে আমরা বানিয়ে নিতাম। এটাই করে আমরা পূজা দেখছি, এটাই আমাদের অনেক আনন্দ হতো। এখন তো মনে করেন যে পুজোর কাপড়ের কোনো একেবারেই তাই, যেটা লাগছে একেবারে কিনে নিচ্ছে। একেবারে এখন তো নাচেতে পেয়ে যায় বাচ্চারা, পেয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছিল যে হ্যাঁ আমরা পূজার কাপড় পেলাম। হ্যাঁ একেবারে সেই জিনিসটার মানে আনন্দই আলাদা। আর এখন মানুষের অফুরন্ত, মানে একটা না থেকে আরো 10-12টা হয়ে যায় বলতে গেলে।
তো এই শুনলাম পুজোর যে কটা দিন দাদার কিভাবে কাটতো। তো এবার হচ্ছে পুজোতে পুজোর কটা দিন সমাজ সেবায়, বা তুমি তো প্রতিবারই সমাজ সেবামূলক বিভিন্ন কাজের সাথে যুক্ত, তো এবার পুজোতে কি প্ল্যানিং রয়েছে? তুমি কিভাবে পুজোর দিনগুলো দুস্থ মানুষদের পাশে থাকবে? না, সেটা তো যখন থেকে চেয়ারম্যান হয়েছি তা না, হ্যাঁ, তার আগে থেকে একেবারে আমি দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করতাম যতটুকু পারতাম। একদম একেবারেই তাই। চেয়ারম্যান হয়ে যাওয়ার পর আরো একটু বেশি চেষ্টা করি। আর এই শুধু পুজোতেই যে দুস্থ মানুষের পাশে দাঁড়াবো তা না, আমার এটা এখন সারা বছর। না, একেবারেই তাই। হ্যাঁ, আপনি যেটা বললেন এই পুজোতে আমি স্পেশালি একটু বেশি করে চেষ্টা করি যে ওই দিনগুলো আমার মনে আছে তো, যাতে ওই দুস্থ মানুষের পাশে আমি দাঁড়াই। ঠিক। তাহলে শুনলেন, আমরা দাদার সাথে কথা বললাম, তিনি পুজোর দিনগুলো কিভাবে কাটান, কিভাবে সাধারণ মানুষের জনস্বার্থে কতটা কাজ করেন, সব বিস্তারিতভাবে আমরা শুনলাম। তো দাদার মুখেই এবার পুজোর আমাদের কালিয়াগঞ্জবাসীকে একটা শুভেচ্ছা দিন বর্তমান কথার মাধ্যমে। আপনাদের চ্যানেল বর্তমান কথার মাধ্যম দিয়ে কালিয়াগঞ্জবাসীকে আরো একবার শারদীয়ার, লক্ষ্মী পূজা, কালী পূজা এবং ছট পূজা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বড়দের